জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 42। যোগীরাজ বলতেন, মানব জনম দুর্লভ ও ক্ষণস্থায়ী। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলতেন, মানব জনম দুর্লভ ও ক্ষণস্থায়ী। তাই এমন সাধনা করা উচিত যার দ্বারা ইহ জন্মেই জন্ম মৃত্যুর কবল হইতে রেহাই পাওয়া যায়। সেই জন্য তাহাকে কখনো উপবাস বা স্থূল পূজা করিতে দেখা যায় নাই। তিনি কেবলমাত্র লোকশিক্ষার জন্য বছরে একদিন শিবরাত্রের দিন উপবাস করিতেন। বলিতেন, আমি যদি না করি লোকে করিবে না। তাই বলিয়া তিনি কাঠখোট্টা নিরস যোগীও ছিলেন না। তিনি ছিলেন রাজযোগী, প্রেম ও দয়ার মূর্ত প্রতীক। তিনি বলতেন, দূর দেশে 2-10 দিনের জন্য যাইতে হইলে অবশ্যই কিছু পাথেয় প্রয়োজন হয়। সেক্ষেত্রে কোথায় যাইবে, কোন জায়গায় থাকিবে, কতদিন থাকিবে, এ সবই তোমার জানা। তবুও নির্দিষ্ট পাথেয় ছাড়া যাওয়া যায় না। কিন্তু যখন এই দেহ ত্যাগ করিয়া অনির্দিষ্টকালের জন্য অজানা পথের উদ্দেশ্যে রওনা হইবে, তখন কত পাথেয় প্রয়োজন। জাগতিক কোনো বস্তুই তখন পাথেয় হইবে না। কোথায় যাইতে হইবে, কতদিন সেই অজানা প্রদেশে থাকিতে হইবে, কিছুই জানা নাই। সেই পাথেয় ইহ জগৎ জীবনেই যোগ সাধন দ্বারা অর্জন করিয়া লইয়া যাইতে হইবে এবং সেই যোগলব্ধ সাধনলব্ধ বিষয়ই সংস্কার রূপে একমাত্র পাথেয় হইবে। সেই পাথেয় নাশহীন। উহা যে জীবের সহিত গমন করে এবং পুনরাগমনে পুনঃপ্রাপ্ত হয়, সে বিষয়ে অভয় দিয়া ভগবান গীতাতে বলিয়াছেন, যোগভ্রষ্ট ব্যক্তি শ্রীমানদিগের গৃহে অথবা যোগীকুলের জন্মগ্রহণ করেন। যিনি শ্রদ্ধাপূর্বক যোগে প্রবৃত্ত হইয়াছেন, তিনি কখনো দুর্গতি প্রাপ্ত হন না। অর্থাৎ কল্যাণকামী ব্যক্তি কখনো ব্রহ্ম হইতে দূরে পতিত গতিরূপ যে দুর্গতি, তাহা প্রাপ্ত হন না, অধোগত হন না। এই আত্মকর্মরূপ শুভকর্ম যিনি করেন, তাহাকে লক্ষ্য করিয়া ভগবান অভয় দিয়া বলিয়াছেন, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। এই আত্মসাধন দ্বারা যিনি নিজের কল্যাণ করেন, তিনিই প্রকৃত কল্যাণকৃত। পঞ্চদর্শীকার ও তাহাই বলিয়াছেন, ইহ বা মরণে বাস্য ব্রহ্মলোকৈথ বা ভবেৎ ব্রহ্ম সাক্ষাৎ কীর্তি সম্যগুপাসীন স নির্গুণম। অর্থাৎ নির্গুণ উপাসকের ইহলোকেই হোক, পরলোকেই হোক অথবা ব্রহ্মলোকেই হোক, পরম ব্রহ্মের সাক্ষাৎকার নিশ্চয় হয়। তাহার সে উপাসনার ফল কখনো অন্যথা হইবে না। অতএব এই জন্মেই সেই পাথেয় আমাদেরকে সংগ্রহ করে যেতে হবে। জয় গুরু যোগীরাজ।